আমার আপনার চোখের পানির মূল্য পৃথিবীর কেউ দিতে পারবে না। স্ত্রীর সামনে স্বামী কাঁদবে, স্ত্রী বলবে পুরুষ মানুষের এমন করে কাঁদবে নাকি? আবার স্বামীর সামনে স্ত্রী কাঁদবে, স্বামী বলবে মেয়ে মানুষ এমন করে কাঁদে। দুনিয়ায় কোনো কান্নার মূল্য আপনি পাবেন না, কিন্তু আপনি যখন নীরবে নিভৃতে শেষ রাত্রিতে তাহাজ্জুদের সময় সবাই যখন ঘুমের ভিতরে আপনি ওযু বানায় নামাজে দাঁড়ায় গেছেন, নামাজের মধ্যে সিজদার মধ্যে ডুকরে ডুকরে কাঁদতেছেন, আপনার চোখ থেকে যদি আল্লাহর ভয়ে, আল্লাহকে খুশি করার জন্য জাহান্নামের ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি যদি আমরা ফেলতে পারি, 7 সমুদ্রের পানি দিয়ে জাহান্নাম না নিভলেও এক ফোঁটা চোখের পানি দিয়ে 7টা জাহান্নাম নিভায়া দিবেন মহান আল্লাহ তাআলা। আমরা কাঁদবো কার কাছে? আসতে বলবো না, কাঁদবো কার কাছে? তওবা করবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে রোনাজারি করবো আমরা। গুনাহ হতেই পারে, গুনাহগার জীবনে নাই। ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো আমার। কোন এক মহিলা জেনা করেছেন, আমার নবীর সময়ের ঘটনা। একজন সাহাবী, বিবাহিতা একজন নারী, জেনার ফলে জেনা করার পর তার মধ্যে অনুশোচনা চলে আসছে, চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। নবীর দরবারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করে ফেলেছি। রাসূল বলেন, না তুমি করো নাই। না আমি জেনা করেছি, না তুমি করো নাই। পরপর 3টি বার আমার নবীজি না করলেন, কিন্তু মহিলা বলছে, হুজুর আপনি যতবার আপনি না বলবেন, আমি নিজেই কাজের সাক্ষী, আমি রাজ সাক্ষী, আমি জেনা করেছি। রাসূল বললেন, জেনা যদি করেই থাকো, পেটে কোনো সন্তান চলে আসছে নাকি? হ্যাঁ চলে আসছে। সন্তান যদি এসে থাকে, অবশ্যই সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত তোমার উপরে কোনো আইন কার্যকর করা যাবে না, তুমি চলে যাও। মহিলা বলছে, হুজুর আপনি এমনটা সিদ্ধান্ত যদি দিয়ে দেন যদি মরে যাই, রাসূল বলেন কিছুই তো করার নাই, তবে আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি, তুমি চলে যাও। মহিলা চলে গেলেন। সন্তান ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত চোখের পানি ফেলতে ফেলতে সিজদায় পড়ে কাঁদতে কাঁদতে টাইমগুলো পার করলেন, তওবা করলেন খাঁটি মনে। 9 মাস পূরণ হলো, সন্তান ডেলিভারি হওয়ার 3 দিন 4 দিন পরে নয়, মাত্র একটা দিন পর ওই মহিলা নবীর সামনে হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান তো ডেলিভারি হয়ে গেছে। রাসূল বলছেন, সন্তানটা জীবিত না মৃত? সন্তান তো জীবিত রেখে এসেছে। রাসূল বললেন, কোনো কথা নাই, হাউলাইনি কামিলাইন, যাও সন্তানকে দুধ খাওয়াতে হবে। মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে বাঁচবো তার গ্যারান্টি কোথায়? আমি চাই এই জিনার শাস্তি দুনিয়াতেই হয়ে যাক, কিয়ামতের দিন লজ্জা নিয়ে আমি আল্লাহর সামনে কেমন করে দাঁড়াবো? আমি শাস্তি নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। আমার নবীজি বললেন, ও মহিলা, সন্তানকে দুধ পান করাও, এখন তোমার উপর আইন কার্যকর করা যাবে না। এই যে বারবার ওই মহিলাটা নবীর কাছে এসে বিচার প্রার্থনা করছে, এটা কি দুনিয়ার কোনো প্রশাসনের ভয়ে না আল্লাহর ভয়ে? কার ভয়ে? আল্লাহর ভয়ে। এটাই হলো আত্মশুদ্ধিতা। এই জাতির ভিতরে যদি আল্লাহর ভয়টা যদি ঢুকিয়ে দেওয়া হতো, আমার রাসূলের যুগে যেমন দেখেন, এই মহিলাকে ধরার জন্য জেলখানাও লাগলো না, কোনো পুলিশ লাগলো না, কোনো প্রশাসন লাগলো না। মহিলা নিজেই ধরা দিয়ে বিচারকের সামনে হাজির হয়ে গেছে, একমাত্র কার ভয়ে? কার ভয়ে? আল্লাহর ভয়ে। আমার নবীজি বলে দিলেন, যাও। মহিলা চলে গেলেন। সন্তানকে 6 মাস একটানা লালন পালন করলেন। এর মাঝে করলেন কি? খাবার বন্ধ করে দিলেন, দুধটা টর্নির বন্ধ করে দুধের বিকল্প সন্তানকে অন্য খাবারের অভ্যাস গড়ে তুলে সন্তানকে ধীরে ধীরে বড় করে সন্তানকে এবার কোলে করে নিয়ে নবীর সামনে হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান তো এই যে আমার, আমি আজকে আপনার কাছে 3য়বারের মতো আসলাম, আমাকে আর ফেরত দিবেন না। সন্তান আমাকে ছাড়াও বাঁচবে, অন্য খাবারের অভ্যাস সে গড়ে তুলেছে, আমাকে ছাড়াও সে বাঁচতে পারবে। আমার রাসূল তার মনটা মোড়া হয়ে গেল। আমার নবীজি আস্তে করে সাহাবে কেরামকে ডাক দিয়ে বলছেন, সাহাবীরা এই মহিলাকে নিয়ে যাও। আর সন্তানকে কোলের মধ্যে উঠায় নিলেন। সন্তানকে কোলের মধ্যে উঠায় নিয়ে উঁচু করে ধরে বলছেন, ওর সাহাবীরা, এই সন্তানের লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে, ফাহিয়া ফিল জান্নাতি কাহাতাইন,
আমি রাসূল আর ওই সাহাবী জান্নাতের মধ্যে 2 নখের দূরত্ব অবস্থান করব। কয়েকজন দৌড় মেরে আসলেন, একজনের কোলে সন্তানকে উঠায়া দিয়া রাসূল বলছেন, মহিলাকে নিয়ে যাও উন্মুক্ত মরু প্রান্তরে, বুক পর্যন্ত পুঁতে রেখে তাকে পাথর মেরে শেষ করে দাও। জেনার শাস্তি ইসলামে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? একটা জেনার শাস্তি, একটা ধর্ষণের শাস্তি যদি বাংলার জমিনে যদি কার্যকর হতো, গোটা দেশ তার পরের দিন থেকে ঠান্ডা হয়ে যেত। কি ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু আমরা তা তো পাই নাই, বরঞ্চ পেয়েছি শিক্ষাঙ্গনে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মতো একটা শিক্ষাঙ্গনে আমরা শুনেছি ধর্ষণের সেঞ্চুরির পরে আবার মিষ্টি বিতরণ করেছে। আর সেই আসামিকে ধরে এনে শাস্তি দিয়েছে হলো এই দুষ্ট ছেলে, এগুলো করতে নেই, যাও। কি কথা কি বুঝতেছেন? কি শাস্তি? কি এই দুষ্ট ছেলে এই সমস্ত কাজ করতে নেই, যাও। এই হলো তার ফয়সালা। উচিত ছিল প্রকাশ্যে দিবালোকে হত্যা করে রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার ছিল। কিন্তু আমার দেশে বিগত সময়ে মানে বাতিলদের বিচার না হলেও, বাতিলপন্থীদের বিচার না হলেও, যারা হকপন্থী, যারা আলেম ওলামা, যারা ভালো মানুষ, তাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করা হয়েছে। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি বলে দিলেন, যাও মহিলাকে নিয়ে যাও। মহিলাকে নিয়ে যাওয়া হলো উন্মুক্ত মরু প্রান্তরে, বুক পর্যন্ত পুঁতে রেখে সাহাবে কেরাম যখন পাথর মারতেছিলেন, হঠাৎ করে সাইয়েদনা আলী তার মধ্যে ছিলেন। পাথর মারা হলো, তাকে দুনিয়া থেকে বিদায় নিলেন। সাইয়েদনা আলী পাথর যখন মারতেছিলেন, সেই সময় ওই মহিলার শরীর থেকে কিছু রক্ত ছিটকেছে তার হাতে লাগলো। নাসিকা কুঞ্চিত করলেন, নাক শিকায়া তুললেন, আর ভরসনা করলেন মহিলাকে লক্ষ্য করে। নবীর কাছে এসে একই কথার যখন পুনরাবৃত্তি করলেন, হুজুর ওই মহিলার নাপাক রক্ত আমার গায়ে লেগেছিল। রাসূল বারবার বলছেন, আলী তুমি কার রক্তকে নাপাক রক্ত বলো? তুমি কি জানো? তুমি কি জানো নাকি ওই মহিলা রক্ত জমিনে স্পর্শ হওয়ার পূর্বে মহান রব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানায় নিয়েছে। আমার নবীজি বলছেন, সাহাবীরা শোনো, মহিলার জানাজার আয়োজন করো, জানাজার দায়িত্ব আমি নিলাম, আমি নিজে জানাজা পড়াবো। রাসূল জানাজায় হাজির হলেন, জানাজা নিজে সম্পূর্ণ করলেন। জানাজা সম্পূর্ণ করার পর রাসূল কেঁদে কেঁদে বলছেন, ও আমার সাহাবীরা, এই মহিলার জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তওবা করেছে, যে পরিমাণ চোখের পানি ফেলে ফেলে আমার রবের কাছে প্রার্থনা করেছে, ক্ষমা প্রার্থনা করেছে, এই মহিলার তওবা যদি এই মদিনার 70 জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, 70 জন গুনাহগারকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে প্রত্যেককেই জান্নাতের মেহমান বানায় নিতেন। তাহলে সবচেয়ে বড় গুণ হলো তওবা করব আমরা কার কাছে? আসতে বলুন না, তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। ভুল আছে না? ভুল আছে না? বলতো আছে। তবে হে বান্দার হক নষ্ট করা যাবে না। বোনের সম্পত্তি বোনকে বুঝায় দেব। বাপ মারা গেছে 1 যুগ আগে, 1 যুগ ধরে ভাই তার বোনের জমিতে ধান লাগায়, বোনকে সম্পত্তিগুলো দেয় না। এমন ভাই বুঝি গাজীপুরে নাই? বোন কিছু বলে না, বোন বলার সাহস পায় না, দেখে যে বাবা নাই মা নাই, বাপ মার বাড়িতে আসে। এখন তো ভাইয়েরা বাপ মায়ের বাড়ি দখল করে আছে, কেমন করে একটু বলতে গেলে এই বাড়িতে আসাও বন্ধ হয়ে যাবে। মায়েরা বোনেরা লজ্জায় বলেন না, কিন্তু বড় পরিতাপের বিষয়, এটা অনেকে বুঝতে চান না। অনেক ভাই ঠকবাজি করেন, দামি দামি জায়গাগুলো, কাপাসিয়া পৌরসভার জায়গাগুলো নিজের ভাইয়ের নামে রেখে দিয়া বোনকে বিল সিলের কোনাকুনির জায়গাগুলো দিয়ে দেয়। শতক মিলায়, কি মিলায়? শতক মিলায়, কিন্তু কোনটার কোন দাম এটা মিলায় না। জাহান্নাম যেতে হবে আপনাকে, মারাত্মক অপরাধ এটা। কিছু কিছু ভাই আছে বোনদেরকে আবার বিভিন্ন ছলে বলে কৌশলে, বিভিন্ন পাম্পম দিয়া তাদেরকে বুঝে উল্টা 6-9-5 বিভিন্ন ধরনের কথাগুলো বলে তাদের কাছ থেকে ফাঁকি দিয়ে জমিগুলো দলিল করে নেয়। এমনও ভাই আছে দেখবেন যে নিজের বোনকে সুন্দর মাঝে মাঝে দাওয়াত দিয়ে খাওয়ায়, শীতের মধ্যে দাওয়াত দেয়, বিভিন্ন পিঠার পরবরে দাওয়াত দেয়, বোনকে দাওয়াত দিয়ে পাশে বসায়া জন্মের খাওয়ায়া দিয়া
এক সময় হঠাৎ করে বলে, বোন একটা কথা বলবো, রাগ করবো নাকি? অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কত বড় বাটপার, আছে কিনা? আসতে বলবেন না, আছে না নাই? আছে না নাই? ওর তওবা করে লাভ আছে নাকি? ওর তওবা করে লাভ আছে? তওবা করে লাভ নাই। এই সমস্ত কাজগুলো করা যাবে না। বান্দার হক নষ্ট করা যাবে না, আল্লাহর হক নষ্ট করা যাবে না, পিতামাতার হক নষ্ট করা যাবে না। এই গাজীপুরের নাম শুনলে পরে একটা নাম আমার মনে আসে, খুব খারাপ লাগে। সেটা হলো এই গাজীপুরেই বিভিন্ন বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে। বৃদ্ধাশ্রম মানে হলো বাপ মা, তাদেরকে বুড়াকালে এসে কিছু সন্তান আছে কালপিট, এগুলো বদমাইশ, এগুলো সন্তান নামের কলঙ্ক। বাপ মা গুলোকে বুড়া কালে নিজের কাছে না রেখে বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে যায়। এমন নরকীট আছে না নাই? এই আছে না? আছে না? আছে না? বুড়া বয়সে বাপ মা কি বৃদ্ধাশ্রমে থাকবে না সন্তানের কাছে থাকবে? সন্তানের কাছে থাকবে, সন্তান তাকে দেখবে। অকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সঙ্গে সুন্দর করে কথা বলবে, রহমতের ডানা বিছায়া দেবে, দয়া পরবশ হবে। মা যেমন ছোটবেলায় কোলে নিয়ে আদর করেছেন, এমন করে কোলে নিয়ে আদর করবে। এটা সন্তানের দায়িত্ব, নফল, সুন্নত, ওয়াজিব না ফরজ দায়িত্ব? আরো জোরে কোন, আরো জোরে কোন, ফরজ দায়িত্ব। বাপ মাকে দেখতে হবে বুড়া কালে। ইয়াং কালে আপনি দেখবেন কেমনে? বাপ মা যখন ইয়াং তখন আপনি শিশু, তখন আপনি কি শিশু, আপনি তখন বুড়ি অথবা বুড়া। দেখেন না ছোট ছোট বাচ্চাদেরকে আমরা বলি না, এই বুড়ি, আসলে কেউ বুড়ি? বুড়ি না, কিন্তু বুড়ির মতো একটা মানুষ যখন বুড়া হয়ে যায় তখন সে ছোট্ট বাচ্চার মতো হয়ে যায়। আমি যখন ছোট, আমার বাপ মা তখন ইয়াং, আমার বাপ মার দায়িত্ব আমাকে দেখা। আবার আমি যখন ইয়াং, আমার বাপ মা তখন কি বুড়া, তখন দেখার দায়িত্ব কার? আমার। এটাই হচ্ছে বিনিময়। এই হক যে নষ্ট করবে সে জাহান্নামী। আস্তে কোন কেন? কি ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? বাপ মার এই হক আদায়ে যে ব্যর্থ সে জাহান্নামে যাবে। মারাত্মক কথা। বাপ মাকে ভাতই দেয় না, আছে? আসতে কয় আছে। নেতার পিছনে R15 নিয়ে ঘোরে, নেতার পিছনে FZ হুন্ডা নিয়ে ঘোরে, বাপ মাকে ভাত দেয় না। মাথা থেকে পা পর্যন্ত দেখে মনে হয় কোনো অভাব নাই, খুব ফিটফাট করে চলে, বাপ মাকে সময় দেয় না, নেতার পিছনে সময় দেয়। নেতা তোমাকে জান্নাতে নেবে না, তোমাকে জান্নাতে নেবে তোমার বাপ মার দোয়া। ওখানে সময় দাও, কাজে লাগবে। এক ভাইয়ের ছেলে বড় একজন অফিসার হয়ে গেছে, কিন্তু আপনার এটা ভাল লাগে না, অশান্তি লাগে, হিংসা হয়। এগুলো মনে হয় হওয়ার মতো মন এই এলাকায় কারো নাই। আসতে কয় তাহলে কি রোগ আছে? তাহলে রোগ আছে, রোগ কিন্তু আছে। যখন আমি আমার দিলের মধ্যে যখন হিংসা লক্ষ্য করব, অবৈধ কামনা লক্ষ্য করব, এরপরে আমার নিজের ভিতরে যখন আমি ফিল করব, গীবত যখন চর্চা বেশি হবে, মিথ্যা কথা যখন বেশি চলে আসবে, তখন ভাবতে হবে শুধু ছোটখাটো রোগ নয়, বড় কোনো রোগ আমার ভিতরে দানা বেঁধেছে। এজন্য আল্লাহর কাছে প্রায় একটা দোয়া সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে বলুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যারা পারেন এই দোয়াটাও পড়েন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ তাআলা, রব্বানা লা তুজিগ কুলুবানা, ও আল্লাহ হেদায়েতের পর আমার অন্তরকে তুমি অন্যদিকে নিয়ে যেও না, আমার লা তুজিগ কুলুবানা বক্র সৃষ্টি করে দিও না। ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। অন্তরের কিন্তু রোগ আছে,
এই জন্য মাঝে মাঝে একটা দোয়া আমাকে আপনাকে করতে হবে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। মাঝে মাঝে এই দোয়াটা আমার নবীজি পড়তেন। এই জন্য আমার বন্ধুগণ, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, তাকওয়াটা কোথাও নেই। তাকওয়া হলো এই জায়গায়, রাসূল দেখিয়ে দিয়েছেন এই জায়গায় হলো তাকওয়া। এই জায়গাটা যদি ঠিক হয়ে যায়, নফস যদি ঠিক হয়ে যায়, বান্দার সব ঠিক হয়ে যাবে। আর এটা যদি বেঠিক হয়ে যায়, সব বেঠিক হয়ে যাবে। আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, এটা যদি ঠিক থেকে যায় সব ঠিক থেকে যাবে। এটা যদি বেঠিক হয়ে যায় সব বেঠিক হয়ে যাবে। তার নাম হলো কলব। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা সফল? قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। আমার বন্ধুগণ, সফল তো সেই বান্দা যে তার নফসকে শুদ্ধ করতে পেরেছে, সেই বান্দাই সফল। আমার ভাইয়েরা, এই জন্য নফসকে শুদ্ধ করার চেষ্টা করতে হবে, হিংসা মুক্ত রাখতে হবে। ইয়াকুম ফিল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারাল হাতাব। তোমরা হিংসা থেকে নিজেকে বিরত রাখো। আগুন যেমন কাঠখণ্ডকে জ্বালিয়ে পুড়ে ভস্ম করে দেয়, ছাই বানায় দেয়, হিংসা মানুষের সমস্ত আমলগুলোকে জ্বালিয়ে ভস্ম করে শূন্য করে দেয়। নাউজুবিল্লাহ। হিংসা ইমানদারের জীবনে থাকতে পারে, থাকতে পারে। এক বেচারি বিয়ে করবে, আগের যুগে বিয়ে করতো তো ঘোড়া নিয়ে। তো ঘোড়া, গ্রামের ভিতরে একটা লোকের ঘোড়া আছে, সেই ঘোড়াওয়ালার কাছে গিয়ে বলছে, চাচা অমুক দিন আমার বিয়া, তো ঘোড়াটা কি আমাকে দেওয়া যায়? তো মুরব্বী এটা রাগের মাথায় বলে ফেলছে, আমি তোরে ঘোড়া দেব না। খুব মন খারাপ করে চলে আসছে বাড়িতে, চাচা আমার ঘোড়া দিল না। জাস্ট রূপক অর্থে বলছি। তো কদরের রাত আসছে, কদরের রাতে চলে গেছে মসজিদে। মসজিদে গিয়ে নামাজ কালাম পইরা শেষে দোয়া করতেছে, আল্লাহ তোমার দরবারে আজকে আমার জন্য কিচ্ছু চাওয়া নাই, আমি আমার জন্য কিচ্ছু চাই না। তোমার কাছে আমার এই রাতে একটাই দোয়া, সেটা যেন ওই বুড়ার যেন ঘোড়া মরে। বুড়ার যেন কি মরে? ঘোড়া মরে। ঘোড়া দেয় নাই। চলে আসছে বাড়িতে। বাড়িতে এসে দেখে মায়ের চোখে পানি। তো বলতেছে, মা তুমি কান্দো কেন, কি হয়েছে তোমার? বাবা চোখে তো পানি আসবি বাবা, বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি? তোর গরু মরে গেছে। তাহলে দোয়া কিন্তু ঠিকই কবুল হয়েছে। ঘোড়ার কাছে না যায়া কার কাছে গেছে? কি কথা কি বুঝতেছেন আপনারা? হিংসা করে লাভ নাই। তো হিংসা আপনি করবেন, সেই হিংসার আগুনে নিজেই জ্বলে পড়ে মরবে, লাভ নেই। অন্তরকে আমরা প্রশান্ত রাখবো, অন্তরকে করবো আকাশের মতো উদার, মনকে প্রশান্ত রাখার চেষ্টা করব, হৃদয়কে সর্বক্ষণ ব্যস্ত রাখবো কার জিকির দিয়া। আসতে বলবেন না, কার জিকির দিয়া। সেই নফসের শুদ্ধতার জন্য 10টা পন্থা আল্লাহ পাক কোরআনে শিখিয়ে দিয়েছেন। কয়টা পন্থা বলেন তো? 10টা পন্থা। এই 10টা পন্থা আমি আজকে একটা একটা করে বলবো। আমাকে সময় দেওয়া যাচ্ছে তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। ডাক্তার শরীফ ভাই কোথায়? উনি আছে তো নাকি? আমাকে কতবার যে ফোন দিয়েছেন এই মাহফিলের জন্য। আজকে এসেছি, আমি খুবই আনন্দিত। আমি তো ভাবতেছিলাম, গতকালকে আমার মাহফিল ছিল হলো ঢাকা, তবে জল ঢাকা। বাংলাদেশে একটা উপজেলার নাম আছে কি? জল ঢাকা। নীলফামারী জেলার জল ঢাকা উপজেলায় গতকালকে আমার মাহফিল ছিল। তাহলে ঢাকা ঠিকই ছিল, কিন্তু সাথে কি? জল ঢাকায় মাহফিল শেষ করে আমি আসতেছিলাম
মাঝে মাঝে বৃষ্টি পাই। ভাবলাম যে মাহফিলটা হবে কেমন, মাহফিলকে আজকে হবে, সম্ভব না মনে হয়, কিন্তু আল্লাহ তাআলা এর মাঝেও আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে নিজের নফসকে শুদ্ধ করার জন্য 10টা পন্থা কে দিয়েছেন? কে শিখিয়ে দিয়েছেন? আল্লাহ তাআলা। এই পাশে মনে হয় 2-1 দায়িত্বশীল রাখলে পরে এই বাচ্চাদের আনাগোনাটা বন্ধ হয়ে যেত। খুব ডিস্টার্ব করতেছে বাচ্চারা, একটু খেয়াল রাখার চেষ্টা করবেন যেন কোনো শব্দ সাউন্ড যেন আমাদের কানে এসে মাহফিলকে যেন মাহফিল যেন আক্রান্ত না হয়, এদিকে একটু খেয়াল করার চেষ্টা করবেন সম্মানিত ভাইয়েরা। তাহলে আমি সফল হওয়ার জন্য আগে দূরে যাওয়া দরকার না আমার নিজের নফসের দিকে যাওয়া দরকার? এটাকে ঠিক করা দরকার। এটা ঠিক হলে সব ঠিক হয়ে যাবে। আপনি জানেন বহু আলেম আদালতে আখিরাতে গিয়ে আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে। বহু দানবীর কোটি কোটি টাকা দান করেছে, আল্লাহর কাছে গিয়ে ধরা খেয়ে যাবে। এরপর আল্লাহর পথে শহীদ হয়েছে আমরা জানি, সেই শহীদ খেতাব প্রাপ্ত বান্দাগুলো আল্লাহর আদালতে গিয়ে ধরা খেয়ে যাবে। শুধুমাত্র নফসের শুদ্ধতার অভাবে তারা ধরা খেয়ে যাবে। আলেম সামনে দাঁড়াবে, আল্লাহ বলবেন বান্দা তুমি আমার সামনে দাঁড়িয়েছো, তোমাকে মানুষ আলেম বলেছে, কিন্তু তুমি ইলম অর্জন করেছো মানুষের খুশি পাওয়ার জন্য, মানুষের বাহবা দেওয়ার জন্য, আমাকে খুশি করার জন্য তুমি ইলম হাসিল করো নাই, তুমি হাফেজ হও নাই, তুমি আলেম হও নাই, তুমি কারি হও নাই, মানুষ তোমাকে বাহবা দেবে এই জন্য হয়েছে, আজকে তোমাকে জাহান্নাম যেতে হবে। দানবীর বলবে আল্লাহ তোমার পথে দান করেছি তোমার খুশির জন্য। আল্লাহ বলবেন না না, তুমি আমার খুশির জন্য দান করো নাই, তুমি দানটা করেছো মানুষ তোমাকে দানবীর বলবে। গোপনে দান করলে পরে আমি বেশি খুশি হতাম, তোমার নাম যদি কেউ বড় আওয়াজে না বলতো তোমার মন খারাপ হয়ে যেত। মানুষের মুখে প্রশংসা নেবার জন্য তুমি তোমার দানটা করেছো, আমার খুশির জন্য দান করো নাই, তুমি আজকে জাহান্নামে চলে যাও। শহীদ বলবে আল্লাহ এই দেহ থেকে তোমার দিন কায়েমের জন্য রক্ত ঝরে শহীদ হয়ে আজকে তোমার সামনে হাজির হয়েছে। আল্লাহ বলবেন না, তুমি যুদ্ধে অংশগ্রহণ করেছো, মানুষ তোমাকে মুজাহিদ বলবে, শক্তিশালী বলবে, কিন্তু তুমি দুনিয়া থেকে বিদায় নিয়েছো, মানুষ শহীদ হিসেবে জানলেও আমি তোমাকে শহীদের মর্যাদা আজকে দিতে পারবো না, জাহান্নামে চলে যাও। সব কিছুর মূলে হলো সমস্যা, হলো কিসের সমস্যা বলেন? নফসের সমস্যা। আমি আজকে এই বিষয়টি নিয়ে আমি শেষ পর্যন্ত থাকতে চাচ্ছি। যদি আমার এটা যদি ক্লিয়ার হয়ে যায়, ফ্রেশ হয়ে যায়, আমি যদি আমার নফসকে যদি শুদ্ধ করতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দিবেন, অবশ্যই দিবেন। সম্মানিত ভাইরা, আমি বারবার চিন্তা করছি যে আপনারা বসে আছেন ঠান্ডা মাটিতে, আবার ভিজা জায়গায়, কষ্ট হচ্ছে না তো? কারো কোনো অসুবিধা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। জেলার নাম হলো গাজীপুর। কোনোদিন শহীদ হবেন না আপনারা, সারা জীবন গাজী থাকবেন, তাই না? গাজী। ঢাকাতে শহীদ বাগ আছে, ঢাকাতে কি আছে না শহীদ বাগ? শহীদ বাগ আছে, এখানে গাজী। আল্লাহ তাআলা আপনাদেরকে দ্বীনের গাজী বানান। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। দ্বীনের গাজী হতে হবে। দ্বীনকে আমরা পরাজিত রাখতে চাই না বিজয়ী রাখতে চাই? বিজয়ী করতে চাই। বিজয়ী করার জন্য গাজীর দরকার, যোদ্ধার দরকার। ভাববেন না যে আবু জেহেল মরে গেছে দেখে আবু জেহেল আর নাই। আবু জেহেলদের নাতিপুতিরা কিন্তু ঠিকই আছে। ফেরাউন মরে গেছে, কিন্তু ফেরাউনদের প্রেতাত্মারা এখনো আছে না নাই? আপাতত বাংলাদেশ থেকে একটু দিল্লি চলে গেছে, আপাতত নাই। খুব জুলুম করেছিল, অত্যাচার করেছিল। দীর্ঘ 16 বছর অমানবিক নির্যাতন নিপীড়ন করেছিল। যাকে পাইছে তাকেই সুযোগ পেলে মামলা দিয়ে জেলখানায় ঢুকায় দিত।
রাস্তার ফকির পর্যন্ত নিরাপদে ছিল না। অসংখ্য মাহফিল বন্ধ করে দিয়েছে। আসল মাহফিল বলতে যে মাহফিলগুলো বুঝায়, যেরকম চট্টগ্রামের প্যারেড ময়দান 18 বছর বন্ধ ছিল। আল্লাহ তাআলা, আমি নগণ্য গোলাম, গত বছর 18 বছর পর আমাকে দিয়ে শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। প্রথম দিন আমি ছিলাম। সিলেটের এমসি কলেজ মাঠ, এটাও মাহফিলটা বন্ধ ছিল, এবার এটা চালু হয়েছে। এই কাপাসিয়াতে এই ভাইয়ের একটা মাহফিল ছিল, আমারই নেওয়া ছিল। দুপুর পর্যন্ত ঠিকও ছিল, বিকেলেও ঠিক ছিল। সন্ধ্যার আগ দিয়ে ফেরেশতারা এসে বন্ধ করে দিল। কারা এসে বন্ধ করেছে? ফেরেশতা। মাহফিল হতে দেয়নি। 2018 সালে এক মাহফিল শেষ করে আমি আমার বাসায় গেলাম। হঠাৎ করে পুলিশের টিম এসে আমাকে ঘেরাও দিয়ে আমাকে তুলে নিয়ে বলল, হুজুর একটু থানায় চলেন। কেন? চা খাওয়ার দাওয়াত। নিয়ে চলে গেল চা খাওয়ানোর জন্য। ওসি সাহেবের সামনে আমারে বসায় রাখলো, বলল, ওসি সাহেব, হুজুর কোনো বেয়াদবি হলে আপনি আমারে মাফ করে দিয়ে। বললাম, আমারে ধরছেন কেন? হুজুর সামনে নির্বাচন, দয়া করে একটু জেলখানায় যান। কি কথা গেলে বুঝতেছেন আপনারা? তো বললাম, জেলখানায় যাব? আমার তো কোনো অপরাধ নেই। অপরাধ তো নাই, আমিও জানি হুজুর, আমি আপনার খুব ভক্ত। হুজুর দয়া করে বদদোয়া দিয়েন না। কি করবেন? চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম, ইমান বাঁচান তো নফল। আমারে কোর্টে চালান দিয়ে দিল। গেলাম কোর্টের বসে থাকা জজ আমার দিকে তাকায় জিব্বায় কামড় মেরে বলে, হুজুরের আনলো কে? মামলার ধারার দিকে যায়, দেখে যে এই ধারায় জামিন দিলে আমার চাকরি নাই। জামিন নাকচ করে সোজা প্রিজন ভ্যানে করে বলল, হুজুর জেলখানায় যান। বুকে তো বল আছে, চুরি তো আর করি নাই, ডাকাতিও করি নাই। ভাবলাম সুযোগ যখন আসছে, যখন ফেরাউনের প্রেতাত্মারা যখন আমাদেরকে এই সুন্নতগুলো আদায়ের সুযোগই দিয়ে দিল, কি দরকার, খুশি হয়ে যায়। মাদ্রাসায় ইউসুফিয়ার দিকে চলে গেলাম। মাদ্রাসায় ইউসুফিয়া মানে কি বুঝলেন? কি বলেন? কি বলেন? জেলখানা, ওনার মাদ্রাসা। জেলখানায় চলে গেলাম। ঢুকে নিল, ঢুকলাম। তো মূল গেট দিয়ে ভিতরে ঢোকা মাত্রই এক বুড়ো চাচা আমার দিকে তাকায়া এত খুশি, লম্বা একখান সালাম দিয়ে বলল, হুজুর আপনি জেলখানায় আসছেন? দারুণ খুশি হলাম। বলেন তো, জেলখানায় ঢুকলে কি খুশি হয়? বললাম, আমি আসলাম জেলখানা, আপনি খুশি হলেন? বলতেছে, হুজুর বহু মাহফিল শুনেছি, বহু শখ ছিল আপনার সঙ্গে একটু মোসাফা করব, কোনোদিন এই শখ পূরণ করতে পারিনি। আল্লাহ কি সুন্দর মিলায় দিল, আপনি আমার সামনে এসে ধরা পড়লেন। দোয়া করি আপনি জেলখানায় থাকেন। বুঝলেন? তো আমি বলে ফেললাম, চাচা ঠিক আছে, ভালো কথা, কিন্তু আমি আপনাকে যে দেখতেছি এই বুড়ো বয়সে, আপনাকে এই জেলখানায় ঢুকালো কে? বলতেছে, বাবা আমার বিরুদ্ধে মামলা, সে মামলা হলো বিস্ফোরক মামলা, আমি নাকি বোমা হামলা করছি। বয়স কত? 80 বয়স, 80 বছর পার হয়ে গেছে। বলেন তো, ওনার হাতের কোনো ফিটনেস আছে? এইরকম করে চিত্রায়িত করেছে কত নিরীহ নিরপরাধ মানুষকে, জুলুম চালিয়ে অত্যাচার স্টিমরোলার চালিয়েছে, কিন্তু জুলুমের অবসান ঘটিয়ে দিয়েছেন যিনি, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি কে? সে আল্লাহ আছেন না নাই? তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। অতএব সে আল্লাহর হুকুমের বাইরে যেই যাক না কেন, যত বড় অবশক্তি হোক না কেন, সেই জুলুমের অবসান ঘটায় দিতে পারেন তিনি আমার কে? আল্লাহ তাআলা। অহংকার করা যাবে না। অহংকার হচ্ছে নফসের অন্যতম একটা রোগ। ক্ষমতার চেয়ারে বসলে কাউকে পাত্তাই দিতে চায় না, পাত্তা দিতে চায় না। কিন্তু না, চেয়ার দিয়েছেন যিনি, কান ধরে নামায় নিতে পারেন তিনি। পারেন না?
আমাদের ইতিহাস কি শুনতে হলো না? আমার কি ইতিহাস শুনলাম না দেখলাম? বলেন, শুনলাম না দেখলাম? আল্লাহ পাক সব পারেন। সম্মানিত ভাইয়েরা, অহংকার করা যাবে না। অহংকার বান্দার জন্য হালাল না হারাম? অহংকার দেখাবেন কে? আল্লাহ। আকাশ আল্লাহর, অহংকার তো তারই। সে আকাশের নিচে, আপনি থেকে আপনি আবার কিসের অহংকার দেখা? আকাশের মালিকই তো আল্লাহ, আপনি কোথায় অহংকার দেখাচ্ছেন? শুধু বলেছিল রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে, কি বলেন তো? এটা বিনয়ের কথা না অহংকারের কথা? ব্যাস, মানুষকে মানুষই ভাবেন নাই, মানুষকে মানুষ মনে করেন নাই তারা। আল্লাহ বলছেন না, আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি, সম্মান রক্ষা আমি আল্লাহ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। এজন্য নফসের ট্রিটমেন্টটাকে করতে হবে। অহংকার, হিংসা, লোভ, পরনিন্দা, পরচর্চা, গীবত, এই জাতীয় মিথ্যা সাক্ষী, এগুলোর ধারে পাশে যাওয়া যাবে। আমার বন্ধুগণ, সে আত্মশুদ্ধিতার জন্য 10টা পন্থা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে শিখিয়ে দিয়েছেন। নাম্বার 1 হলো সেই বান্দার নফসটা শুদ্ধ হয়ে যাবে যে বান্দা আন্তরিকভাবে, যে ব্যক্তি খাঁটি তওবা করবে, অন্তর থেকে যে বান্দা, দিল থেকে যে বান্দা খাঁটি মনে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে একটা শুদ্ধিতা ঢুকায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলুন আল্লাহু আকবার। হে ইমানদারেরা, তোমরা তওবার মতো তওবা করো যেমন করে তওবা করা উচিত। যখন কোনো বান্দা তওবা করে, তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যখন কোনো বান্দা তওবা করে, সেই তওবা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তার পূর্বের জীবনে একটা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আর রেখে দেন না। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। কত বড় অফার! কারো যদি তওবা কবুল হয়, তার পূর্বে আর কোনো গুনাহই থাকে না। তাহলে সেই তওবা করতে বলেছেন কে? তওবা নামে একটা সূরা আছে না নাই বলেন তো? আছে। তওবা তো তারই করতে হবে যার গুনাহ আছে। এখানে তো গুনাহ করার মতো কোনো বান্দা এখানে নাই। আছে না নাই? মানুষ যার নাম, তার গুনাহ আছে না নাই? আচ্ছা, ফেরেশতার কোনো গুনাহ নাই। ফেরেশতা গুনাহ করবে কেমনে? গুনাহ করার যোগ্যতাই তো নাই। ফেরেশতা যে গুনাহ করবে, সে গুনাহ করার যোগ্যতা আল্লাহ রাখেন নাই। তাদের খাবার নাই, তাদের স্ত্রী পরিবার পরিজন নাই, কামনা নাই, বাসনা নাই। কিন্তু আমাদের ভিতরে সবকিছু আছে না নাই বলেন তো? আছে। এই জন্য আমাদের গুনাহ হওয়ার সম্ভাবনাও আছে। গুনাহ হলেই তো চোখে পানি আসবে। এর মানে আবার আমি আপনাকে বলছি না আপনি গুনাহ করেন। একটা হাদিসও আসছে, আল্লাহ তাআলা বলেছেন, লাউ লাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন হাত্তা ইউযনিবুন। ও বান্দা, তুমি যদি গুনাহ না করো, অবশ্য আমি তোমাদেরকে এই দুনিয়া থেকে মিটিয়ে দিয়ে বের করে দিয়ে এমন একটা জাতি পাঠাবো যারা গুনাহ করবে আর চোখের পানি ফেলে ফেলে আমার কাছে মাফ চাবে। ওই সমস্ত বান্দার গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। যেরকম সুবহানাল্লাহ। অর্থাৎ এখান থেকে বোঝা যায় বান্দার জীবনে গুনাহ হবে, ইচ্ছাকৃত পরিকল্পিত কোনো গুনাহ হবে না। হঠাৎ করে কোনো গুনাহ হয়ে গেছে, চোখ বন্ধ করে মাফ চেয়ে নিতে হবে, চোখের পানি ফেলে মাফ চেয়ে নিতে হবে। আল্লাহকে বলতে হবে, আল্লাহ যে গুনাহটা করলাম এই জাতীয় গুনাহ জীবনেও করব না, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আপনি কি জানেন আপনার গুনাহ যত বড়, আমার আল্লাহর রহমত তার চেয়ে অনেক বেশি বড়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বান্দাকে বলছেন, বান্দা তুমি তওবার মতো তওবা করো, আমার কাছে মাফ চেয়ে নাও, আমার কাছে ক্ষমা চেয়ে নাও। আরেকটা হাদিসে আসছে, রাসূল নিজে বলেছেন, তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররা।
তোমরা আল্লাহর কাছে তওবা করো। আমি রাসূল নিজে সারা দিনে 100বারেরও বেশিবার আমি রাসূল নিজে তওবা করি। জোরে করুন সুবহানাল্লাহ। আমার নবী কতবার তওবা করতেন? 100বারেরও বেশিবার একটা দিনে তিনি তওবা করেছেন, অথচ তার জীবনে একটা গুনাহ ছিল না। আল্লাহ তাআলা তার জীবনটাকে গুনাহমুক্ত রেখেছিলেন। এরপরেও তিনি চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন, তওবা করেছেন। সেই তওবার দরজা আমাদের জন্য বন্ধ না খোলা? বলেন, দরজা বন্ধ না খোলা? খোলা। আমাকে আপনাকে তওবা করে আন্তরিক হয়ে যদি আল্লাহর কাছে ফিরে আসি, আমাকে কবুল করবেন কে? কে কবুল করবেন? চুরি করেছি আর জীবনে চুরি করব না, ডাকাতি করেছে আর জীবনে ডাকাতি করব না, সন্ত্রাসী করেছে আর জীবনে সন্ত্রাসী করব না, দুনিয়ার মানুষের দল করেছে আর জীবনে দুনিয়ার দল করব না, এরপর ওজনে কম দিয়েছে আর জীবনে ওজনে কম দেব না। বনের সম্পত্তি মেরে খেয়েছি, বনের সম্পত্তি বনের কাছে বুঝায় দেব, তওবা করে আল্লাহর কাছে মাফ চেয়ে নেব। বনকে সম্পত্তি বুঝায় দেন এমন ভাই বুঝি কাপাসিয়াতে নাই? হ্যাঁ আছে? মায়েরা কি মাহফিল আসছে? মায়েরা আছে মাহফিলে? মাদের কাছে আসল রিপোর্ট পাওয়া যাবে। এই সমস্যা শুধু এই গাজীপুরের কাপাসিয়াতে নয়, এই সমস্যা জাতীয় সমস্যা। বোনকে সম্পদ ভাইরা সহজে দিতে চায় না। কত যে তালবাহানা! এদিকে ভাই তার বোনকে সম্পদ দিচ্ছে না, কিন্তু ওইদিকে উনি ট্রিপল হাজি, 3বার হজ করেছেন, মসজিদ বানায় দিয়েছেন, অনেক কিছুই করেছেন। অথচ বোন আল্লাহ তাআলা আগে মেয়ের সম্পত্তি বুঝায় দিতে বলেছেন, বোনের সম্পত্তি বুঝায় দিতে বলেছেন। লিযাকিরি মিসলু হাযিল উনসাইন। আমি কি দোয়া করে দেব ভাই? এই যে এই লোকগুলো না বলে যায়, কি সমস্যা কি? হ্যাঁ, দোয়া করে দেব তো যাচ্ছেন কেন? বসেন, একটু বসেন, একটু বলে যান যে হুজুর, একটু বলবেন। এক মাহফিলে বহুদিন আগে এক বুড়া চাচা বলে, হুজুর আমি 3 নম্বরে যাব। কোথায় যাবেন? কি বিড়ি খাবেন? ওনার বললাম যে চাচা এটা হলো? আছে কিছু লোক আছে প্রচুর নেশা। এক মাহফিল আমি জাহান্নামের ওয়াজ করতেছিলাম, এরপরে জান্নাতের কিছু বয়ান করছিলাম। জান্নাতের বয়ানের মাঝে জান্নাতের খাবার কি হবে, জান্নাতের নহরগুলো কেমন হবে, জান্নাতের নিয়ামতগুলো কি, জান্নাতে প্রত্যেক জান্নাতের চেহারা কেমন হবে, তাদের রূপ যৌবন কেমন থাকবে, এই বিষয়ে যখন আমি কথা বলছিলাম, হঠাৎ করেই এক চাচার সামনে দাঁড়ায় বলে, হুজুর জান্নাতের মধ্যে সব খাবারের কথাই বললেন, কিন্তু আমি খুব টেনশনে আছি। কি হুজুর, বিড়ি পাওয়া যাবে না? বুঝলেন তো? যে চিন্তা করে, একটু বসেন, আপনি ভাববেন না যে এই জায়গা বাইরে আর কোন শ্রেষ্ঠ জায়গা এই কাপাসিয়াতে আর কোথাও আছে, পাবেন না। এটা কত যে বরকতময় এই কোরআন। আপনি কোরআনকে সময় দিচ্ছেন, কোরআন আপনাকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। কত বড় নিয়ামত এটা! আপনি এটাকে ছেড়ে যাচ্ছেন কেন? একটু বসেন। কত ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হয়ে যায়। চিটাগাং থেকে আসতেছি রাত 3টার দিকে, রাত 2টার দিকে এক ভাই আমাকে ফোন দিছে। 2টার দিকে ফোন তো দেয় সাধারণত জন্মের সংবাদ অথবা মৃত্যুর সংবাদ, কোনো বিপদ, অ্যাক্সিডেন্ট, এরকম। ভাবলাম এত রাতে ফোন দিল কি? ফোন ধরেই একজন বলতেছে, হুজুর আমি আপনার খুব ভক্ত, আমি আপনার ওয়াজ শুনি, হুজুর দোয়ার জন্য ফোন দিছি। রাত 3টায় কি দোয়া করা যায়? কোন ওই সময় ফোন দিলে কি আর দোয়া হয়? তো বললাম ঠিক আছে দোয়া করি আপনার, কিন্তু দোয়াটা কিসের হুজুর? আমি নিজেও উজু করে 2 রাকাত নামাজ পড়লাম, আমি আপনার কাছে দোয়া চাই। আজকে না ব্রাজিল আর্জেন্টিনার খেলা, কি বুঝলেন আপনি? হুজুর দোয়া করেন যেন আমার দলটা জিতে যায়। তাহলে সারা রাত জেগে জেগে খেলা দেখবে, রাত 3টা বাজে। এটাই হচ্ছে মানুষের মানসিকতা। আপনি যদি মনে করেন ও আল্লাহ তোমার কোরআনের মাজলিসে বসেছি, তোমার কোরআন যেন আমাকে সুপারিশ করে, এই জন্যই বসলাম, তোমার কোরআনকে মানার জন্য বসলাম, হতে পারে না, হতে পারে না, সুপারিশ হতে পারে না, বসে আমরা তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। একদম নীরবে কাঁদবো আল্লাহর কাছে। আপনি জানেন
আমার আপনার চোখের পানি পৃথিবীর কেউ এটার দাম দিতে পারবে না। আমার আপনার চোখের পানির মূল্য পৃথিবীর কেউ দিতে পারবে না। স্ত্রীর সামনে স্বামী কাঁদবে, স্ত্রী বলবে পুরুষ মানুষের এমন করে কাঁদবে নাকি? আবার স্বামীর সামনে স্ত্রী কাঁদবে, স্বামী বলবে মেয়ে মানুষ এমন করে কাঁদে। দুনিয়ায় কোনো কান্নার মূল্য আপনি পাবেন না, কিন্তু আপনি যখন নীরবে নিভৃতে শেষ রাত্রিতে তাহাজ্জুদের সময় সবাই যখন ঘুমের ভিতরে আপনি ওযু বানায় নামাজে দাঁড়ায় গেছেন, নামাজের মধ্যে সিজদার মধ্যে ডুকরে ডুকরে কাঁদতেছেন, আপনার চোখ থেকে যদি আল্লাহর ভয়ে, আল্লাহকে খুশি করার জন্য জাহান্নামের ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি যদি আমরা ফেলতে পারি, 7 সমুদ্রের পানি দিয়ে জাহান্নাম না নিভলেও এক ফোঁটা চোখের পানি দিয়ে 7টা জাহান্নাম নিভায়া দিবেন মহান আল্লাহ তাআলা। আমরা কাঁদবো কার কাছে? আসতে বলবো না, কাঁদবো কার কাছে? তওবা করবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে রোনাজারি করবো আমরা। গুনাহ হতেই পারে, গুনাহকার জীবনে নাই। ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো আমার। কোন এক মহিলা জেনা করেছেন, আমার নবীর সময়ের ঘটনা। একজন সাহাবী, বিবাহিত একজন নারী, জেনার ফলে, জেনা করার পর তার মধ্যে অনুশোচনা চলে আসছে, চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। নবী দরবারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করে ফেলেছি। রাসূল বলেন, না তুমি করো নাই। না আমি জেনা করেছি, না তুমি করো নাই। পরপর 3টি বার আমার নবীজি না করলেন, কিন্তু মহিলা বলছে, হুজুর আপনি যতবার আপনি না বলবেন, আমি নিজেই কাজের সাক্ষী, আমি রাজ সাক্ষী, আমি জেনা করেছি। রাসূল বললেন, জেনা যদি করেই থাকো, পেটে কোনো সন্তান চলে আসছে নাকি? হ্যাঁ চলে আসছে। সন্তান যদি এসে থাকে, অবশ্যই সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত তোমার উপরে কোনো আইন কার্যকর করা যাবে না, তুমি চলে যাও। মহিলা বলছে, হুজুর আপনি এমনটা সিদ্ধান্ত যদি দিয়ে দেন যদি মরে যাই। রাসূল বলেন, কিছুই তো করার নাই, তবে আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি, তুমি চলে যাও। মহিলা চলে গেলেন। সন্তান ডেলিভারি হওয়ার পর্যন্ত চোখের পানি ফেলতে ফেলতে, চোখের পানি ফেলতে ফেলতে সেজদায় পড়ে কাঁদতে কাঁদতে টাইমগুলো পার করলেন, তওবা করলেন খাঁটি মনে। 9 মাস পূরণ হলো, সন্তান ডেলিভারি হওয়ার 3 দিন 4 দিন পরে নয়, মাত্র একটা দিন পর ওই মহিলা নবীর সামনে হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান তো ডেলিভারি হয়ে গেছে। রাসূল বলেন, সন্তানটা জীবিত না মৃত? সন্তান তো জীবিত রেখে এসেছে। রাসূল বললেন, কোনো কথা নাই, হাউলাইনি কামিলাইন, যাও সন্তানকে দুধ খাওয়াতে হবে। মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে বাঁচবো তার গ্যারান্টি কোথায়? আমি চাই এই জিনার শাস্তি দুনিয়াতেই হয়ে যাক, কিয়ামতের দিন লজ্জা নিয়ে আমি আল্লাহর সামনে কেমন করে দাঁড়াবো? আমি শাস্তি নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। আমার নবীজি বললেন, ও মহিলা, সন্তানকে দুধ পান করাও, এখন তোমার উপর আইন কার্যকর করা যাবে না। এই যে বারবার ওই মহিলাটা নবীর কাছে এসে বিচার প্রার্থনা করছে, এটা কি দুনিয়ার কোনো প্রশাসনের ভয়ে না আল্লাহর ভয়ে? কার ভয়ে? আল্লাহর ভয়ে। এটাই হলো আত্মশুদ্ধিতা। এই জাতির ভিতরে যদি আল্লাহর ভয়টা যদি ঢুকিয়ে দেওয়া হতো, আমার রাসূলের যুগে যেমন দেখেন, এই মহিলাকে ধরার জন্য জেলখানাও লাগলো না, কোনো পুলিশ লাগলো না, কোনো প্রশাসন লাগলো না, মহিলা নিজেই ধরা দিয়ে বিচারকের সামনে হাজির হয়ে গেছে, একমাত্র কার ভয়ে? কার ভয়ে? আল্লাহর ভয়ে। আমার নবীজি বলে দিলেন, যাও। মহিলা চলে গেলেন। সন্তানকে 6 মাস একটানা লালন পালন করলেন। এর মাঝে করলেন কি? খাবার বন্ধ করে দিলেন, দুধটা টর্নির বন্ধ করে দুধের বিকল্প সন্তানকে অন্য খাবারের অভ্যাস গড়ে তুলে সন্তানকে ধীরে ধীরে বড় করে সন্তানকে এবার কোলে করে নিয়ে নবীর সামনে হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান তো এই যে আমার, আমি আজকে আপনার কাছে 3য়বারের মতো আসলাম, আমাকে আর ফেরত দিবেন না। সন্তান আমাকে ছাড়াও বাঁচবে, অন্য খাবারের অভ্যাস সে গড়ে তুলেছে, আমাকে ছাড়াও সে বাঁচতে পারবে। আমার রাসূল তার মনটা মোড়া হয়ে গেল। আমার নবীজি আস্তে করে সাহাবে কেরামকে ডাক দিয়ে বলছেন, সাহাবীরা, এই মহিলাকে নিয়ে যাও। আর সন্তানকে কোলের মধ্যে উঠায় নিলেন। সন্তানকে কোলের মধ্যে উঠায় নিয়ে উঁচু করে ধরে বলছেন, ওর সাহাবীরা,
এই সন্তানের লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে ফাহিয়া ফিল জান্নাতি কাহাতাইন, আমি রাসূল আর ওই সাহাবী জান্নাতের মধ্যে দুই নখের দূরত্ব অবস্থান করব। কয়েকজন দৌড় মেরে আসলেন, একজনের কোলে সন্তানকে উঠায়া দিয়া রাসূল বলছেন মহিলাকে নিয়ে যাও উন্মুক্ত মরু প্রান্তরে, বুক পর্যন্ত পুঁতে রেখে তাকে পাথর মেরে শেষ করে দাও। জেনার শাস্তি ইসলামে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? একটা জেনার শাস্তি, একটা ধর্ষণের শাস্তি যদি বাংলার জমিনে যদি কার্যকর হতো, গোটা দেশ তার পরের দিন থেকে ঠান্ডা হয়ে যেত। কি ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু আমরা তা তো পাই নাই, বরঞ্চ পেয়েছি শিক্ষাঙ্গনে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মতো একটা শিক্ষাঙ্গনে আমরা শুনেছি ধর্ষণের সেঞ্চুরির পরে আবার মিষ্টি বিতরণ করেছে। আর সেই আসামিকে ধরে এনে শাস্তি দিয়েছে হলো এই দুষ্ট ছেলে, এগুলো করতে নেই, যাও। কি কথা কি বুঝতেছেন? কি শাস্তি? কি এই দুষ্ট ছেলে এই সমস্ত কাজ করতে নেই, যাও। এই হলো তার ফয়সালা। উচিত ছিল প্রকাশ্যে দিবালোকে হত্যা করে রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার ছিল। কিন্তু আমার দেশে বিগত সময়ে মানে বাতিলদের বিচার না হলেও, বাতিল পন্থীদের বিচার না হলেও, যারা হকপন্থী, যারা আলেম ওলামা, যারা ভালো মানুষ, তাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করা হয়েছে। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি বলে দিলেন যাও মহিলাকে নিয়ে যাও। মহিলাকে নিয়ে যাওয়া হলো উন্মুক্ত মরু প্রান্তরে, বুক পর্যন্ত পুঁতে রেখে সাহাবে কেরাম যখন পাথর মারতেছিলেন, হঠাৎ করে সাইয়েদনা আলী তার মধ্যে ছিলেন, পাথর মারা হলো, তাকে দুনিয়া থেকে বিদায় নিলেন। সাইয়েদনা আলী পাথর যখন মারতেছিলেন, সেই সময় ওই মহিলার শরীর থেকে কিছু রক্ত ছিটকেছে তার হাতে লাগলো। নাসিকা কুঞ্চিত করলেন, নাক শিকায়া তুললেন আর ভরসনা করলেন মহিলাকে লক্ষ্য করে। নবীর কাছে এসে একই কথার যখন পুনরাবৃত্তি করলেন, হুজুর ওই মহিলার নাপাক রক্ত এসে আমার গায়ে লেগেছিল। রাসূল বারবার বলছেন আলী তুমি কার রক্তকে নাপাক রক্ত বলো? তুমি কি জানো? তুমি কি জানো নাকি ওই মহিলা রক্ত জমিনে স্পর্শ হওয়ার পূর্বেই মহান রব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানায় নিয়েছে। আমার নবীজি বলছেন সাহাবীরা শোনো, মহিলার জানাজার আয়োজন করো, জানাজার দায়িত্ব আমি নিলাম, আমি নিজে জানাজা পড়াবো। রাসূল জানাজায় হাজির হলেন, জানাজা নিজে সম্পূর্ণ করলেন। জানাজা সম্পূর্ণ করার পর রাসূল কেঁদে কেঁদে বলছেন ও আমার সাহাবীরা, এই মহিলার জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তওবা করেছে, যে পরিমাণ চোখের পানি ফেলে ফেলে আমার রবের কাছে প্রার্থনা করেছে, ক্ষমা প্রার্থনা করেছে, এই মহিলার তওবা যদি এই মদিনার ৭০ জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, ৭০ জন গুনাহগারকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে প্রত্যেককেই জান্নাতের মেহমান বানায় নিতেন। তাহলে সবচেয়ে বড় গুণ হলো তওবা করব আমরা কার কাছে? আসতে বলুন না, তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। ভুল আছে না? ভুল আছে না? বলতো আছে। তবে হে বান্দার হক নষ্ট করা যাবে না। বোনের সম্পত্তি বোনকে বুঝায় দেব। বাপ মারা গেছে এক যুগ আগে, এক যুগ ধরে ভাই তার বোনের জমিতে ধান লাগায়, বোনকে সম্পত্তিগুলো দেয় না, এমন ভাই বুঝে গাজীপুরে নাই? বোন কিছু বলে না, বোন বলার সাহস পায় না, দেখে যে বাবা নাই মা নাই, বাপ মার বাড়িতে আসে। এখন তো ভাইরা বাপ মায়ের বাড়ি দখল করে আছে, কেমন করে একটু বলতে গেলে এই বাড়িতে আসাও বন্ধ হয়ে যাবে। মায়েরা বোনেরা লজ্জায় বলেন না, কিন্তু বড় পরিতাপের বিষয়, এটা অনেকে বুঝতে চান না। অনেক ভাই ঠকবাজি করেন, দামি দামি জায়গাগুলো, কাপাসিয়া পৌরসভার জায়গাগুলো নিজের ভাইয়ের নামে রেখে দিয়া বোনকে বিল সিলের কোনাকুনির জায়গাগুলো দিয়ে দেয়। শতক মিলায়, কি মিলায়? শতক মিলায়, কিন্তু কোনটার কোন দাম এটা মিলায় না। জাহান্নাম যেতে হবে আপনাকে, মারাত্মক অপরাধ এটা। কিছু কিছু ভাই আছে বোনদেরকে আবার বিভিন্ন ছলবলে কৌশলে বিভিন্ন পাম্পম দিয়া তাদেরকে বুঝে উল্টা 6-9-5 বিভিন্ন ধরনের কথাগুলো বলে তাদের কাছ থেকে ফাঁকি দিয়ে জমিগুলো দলিল করে নেয়। এমনও ভাই আছে দেখবেন যে নিজের বোনকে সুন্দর মাঝে মাঝে দাওয়াত দিয়ে খাওয়ায়, শীতের মধ্যে দাওয়াত দেয়,
বিভিন্ন পিঠার পর্বরে দাওয়াত দেয়, বোনকে দাওয়াত দেয়, পাশে বসায়া জন্মের খাওয়ান খাওয়ায়া দিয়া এক সময় হঠাৎ করে বলে, বোন একটা কথা বলবো, রাগ করবা নাকি? অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কত বড় বাটপার, আছে কিনা? আসতে বলবেন না, আছে না নাই? আছে না নাই? ওর তওবা করে লাভ আছে নাকি? ওর তওবা করে লাভ আছে? তওবা করে লাভ নাই। এই সমস্ত কাজগুলো করা যাবে না। বান্দার হক নষ্ট করা যাবে না, আল্লাহর হক নষ্ট করা যাবে না, পিতামাতার হক নষ্ট করা যাবে না। এই গাজীপুরের নাম শুনলে পরে একটা নাম আমার মনে আসে, খুব খারাপ লাগে। সেটা হলো এই গাজীপুরেই বিভিন্ন বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে। বৃদ্ধাশ্রম মানে হলো বাপ মা, তাদেরকে বুড়াকালে এসে কিছু সন্তান আছে কালপিট, এগুলো বদমাইশ, এগুলো সন্তান নামের কলঙ্ক। বাপ মা গুলোকে বুড়া কালে নিজের কাছে না রেখে বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে যায়। এমন নরকীট আছে না নাই? এই আছে না? আছে না? আছে না? বুড়া বয়সে বাপ মা কি বৃদ্ধাশ্রমে থাকবে না সন্তানের কাছে থাকবে? সন্তানের কাছে থাকবে, সন্তান তাকে দেখবে। অকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সঙ্গে সুন্দর করে কথা বলবে, রহমতের ডানা বিছায়া দেবে, দয়া পরবশ হবে। মা যেমন ছোটবেলায় কোলে নিয়ে আদর করেছেন, এমন করে কোলে নিয়ে আদর করবে। এটা সন্তানের দায়িত্ব, নফল, সুন্নত, ওয়াজিব না ফরজ দায়িত্ব? আরো জোরে কোন, আরো জোরে কোন, ফরজ দায়িত্ব। বাপ মাকে দেখতে হবে বুড়া কালে। ইয়াং কালে আপনি দেখবেন কেমনে? বাপ মা যখন ইয়াং তখন আপনি শিশু, তখন আপনি কি শিশু, আপনি তখন বুড়ি অথবা বুড়া। দেখেন না ছোট ছোট বাচ্চাদেরকে আমরা বলি না, এই বুড়ি, আসলে কি ও বুড়ি? বুড়ি না, কিন্তু বুড়ির মতো। একটা মানুষ যখন বুড়া হয়ে যায় তখন সে ছোট্ট বাচ্চার মতো হয়ে যায়। আমি যখন ছোট, আমার বাপ মা তখন ইয়াং, আমার বাপ মার দায়িত্ব আমাকে দেখা। আবার আমি যখন ইয়াং, আমার বাপ মা তখন কি বুড়া, তখন দেখার দায়িত্ব কার? আমার। এটাই হচ্ছে বিনিময়। এই হক যে নষ্ট করবে সে জাহান্নামী। আস্তে কোন কেন? কি ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? বাপ মার এই হক আদায়ে যে ব্যর্থ সে জাহান্নামে যাবে। মারাত্মক কথা। বাপ মাকে ভাতই দেয় না, আছে? আস্তে কয় আছে। নেতার পিছনে R15 নিয়ে ঘোরে, নেতার পিছনে FZ হুন্ডা নিয়ে ঘোরে, বাপ মাকে ভাত দেয় না। মাথা থেকে পা পর্যন্ত দেখে মনে হয় কোনো অভাব নাই, খুব ফিটফাট করে চলে। বাপ মাকে সময় দেয় না, নেতার পিছনে সময় দেয়। নেতা তোমাকে জান্নাতে নেবে না, তোমাকে জান্নাতে নেবে তোমার বাপ মার দোয়া। ওখানে সময় দাও, কাজে লাগবে। বাপ মাকে থাপ্পড় মারে এমন সন্তান আছে না নাই? জুলুম করে, আহা, এমন আচরণগুলো করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হক নষ্ট করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করতে পারবেন না। আমার নবী একদিন হাদিস সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, আমি কি তোমাদেরকে আমার একটা সংবাদ বলবো নাকি? যেই গুনাহগুলো, সমস্ত গুনাহগুলোর মধ্যে বড় গুনাহ, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে বড় বড় গুনার কথা বলবো নাকি? এই বলে তিনটা বড় গুনার কথা বলেন। নাম্বার 1 হচ্ছে আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। নাম্বার 2 হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে নাফরমানি করা। নাম্বার 3 হলো কাউলাজ জুর, বাজে কথা, বেহুদা কথা বলা। এই তিনটা বড় বড় গুনাহ তোমরা কখনো করতে যাবে না। নাম্বার 1 হলো আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করা, শিরিক করা। নাম্বার 2 হলো পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা, নাফরমানি করা। নাম্বার 3 হলো বেহুদা কথা, বাজে কথা মুখ থেকে বের করা। কিছু কিছু লোক আছে খারাপ কথা না বললে পেটের ভাত হজমই হয় না। এ আছে না কিছু লোক, আছে না? এটা কি ইমানদারের কাজ না মুনাফিকের কাজ? মুনাফিকের কাজ, খালি মুখ খারাপ করে। এটা ঠিক না, এটা ইমানদারের কাজ নয়। আমার বন্ধুগণ, অনেক কথা আছে। আত্মশুদ্ধিতার জন্য আমি 10টা পন্থার কথা বলেছি, 10টা পথ আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। তওবা করে 1 নাম্বার। আরো আছে কয়টা বলেন? তাহলে কি ওয়াজ কি শেষ হলো না শুরু হলো? নুরু, ওয়াজ তো শুরু, বহু কথা এখনো পড়ে আছে। আলহামদুলিল্লাহ, আপনারা অত্যন্ত আন্তরিকতা নিয়ে বসে আছেন। নাম্বার 2 হলো সালাতের প্রতি যত্নবান হওয়া। আজান হলেই যার মধ্যে ছটফটানি ভাব হবে, আজান হলেই যার মধ্যে অস্থিরতা
মানে অস্বস্তি বোধ হবে, আমি কখন নামাজ পড়বো, ওই বান্দাকে আল্লাহ পাক জান্নাত দিয়ে ছাড়বে। জোরে বলে সুবহানাল্লাহ। আর কিছু কিছু মুসল্লি আছে মসজিদে গিয়ে ওর গায়ে চুলকানি শুরু হয়, আছে কিনা বলেন? আছে। যায় সবার শেষে আর আসে সবার আগে, এরকম মুসল্লি নাই? আছে। ইমাম যদি একটু সূরা বড় করে পিছন থেকে লোকমা দেয়, আছে? যে ইমানদারের, যে মুসলমানের নামাজ পড়তে নিলে যদি মনে হয় নামাজ এত লম্বা হচ্ছে, বিরক্ত যদি লাগে, মাহফিলে বসে যদি বিরক্ত লাগে, নামাজে যদি বিরক্ত লাগে, কোরআন তেলাওয়াতে যদি বিরক্তি লাগে, ভাবতে হবে ওকে ছেঁচড়া শয়তান ধরছে। কি শয়তান ধরছে? ছেঁচড়া কয় নাকি এলাকায়? বলে তো নাকি ছেঁচড়া শয়তান ওকে ধরেছে। নামাজে আমি তৃপ্তি পাবো না কেন? কারণ নামাজ মানে হলো কার সঙ্গে কথা বলা। আসতে বলবেন না, কার সাথে কথা বলা? আল্লাহর সাথে কথা বলা। খুব যত্নশীল হয়ে নামাজটা পড়তে হবে। নামাজ আগে না ধৈর্য আগে? বলেন বলেন বলেন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ধৈর্য যদি নাই থাকে আপনি নামাজই তো হবে না। সুন্দর করে আমরা নামাজটা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। যার নামাজ যত সুন্দর হবে তার ঈমান তত সুন্দর হবে। নামাজটা হবে অসময়ে না সময়ে, বুঝে না না বুঝে, জেনে না না জেনে। এক বেচারি মসজিদের পাশেই তার বাড়ি, হিন্দু লোক, প্রত্যেক দিন মসজিদের পাশে দিয়ে যায়। আর ইমাম সাহেব রুকু থেকে যখন ওঠে তখন বলে সামি আল্লাহু লিমান হামিদা। এই হিন্দু লোকের চিন্তা হলো ইমাম সাহেবের হলোটা কি? প্রত্যেকটা দিন শুধু এক মহিলার নামে দোয়া পড়তে শুনি, হামিদা হামিদা হামিদা। এই হামিদা মেয়েটা কার মেয়ে? এটা হিন্দু লোকের চিন্তা। বেশ কিছুদিন চলে যাওয়ার পর ওই হিন্দু লোকের সাথে আবার এক মুসলমানের ঘর আছে, সে আবার 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে। তাকে ডাক দিয়ে বললো, ভাই আমি তো হিন্দু মানুষ, বুঝি না, তুমি আমার প্রতিবেশী, তোমাদের ইমাম সাহেবের হলোটা কি? কত মহিলা সমাজে আছে, রহিমা আছে, করিমা আছে, এতগুলো নাম বাদ দেখলে এক মহিলার নামে হামিদা হামিদা। আসলে হামিদা মেয়েটা কার মেয়ে? এখন এই মুসল্লি বলছে, ভাই দাদা বাবু, আমি 25 বছর যাবত আমিও জামাতে নামাজ পড়ি, আজ পর্যন্ত আমিও ঠিক মতো জানি না আসলে হামিদা মেয়েটা কার মেয়ে। কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে ওই হিন্দুর বুঝ আর এই মুসল্লির বুঝের মধ্যে কোনো তফাৎ আছে? আর ওই মুসল্লিগুলো সুদ খায়। ওই মুসল্লিগুলো কি খায়? সুদ খায়। তো বোঝে না হিন্দু সুদ খায়, ও সুদ খায়। এই জন্য আমাদের নামাজ হতে হবে জেনে না না জেনে, বুঝে না না বুঝে, তাড়াতাড়ি না আস্তে আস্তে, আস্তে আস্তে ধৈর্যের সাথে সুন্দর করে নামাজ পড়তে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। ওই বান্দাই সফল। 3টা কাজ আছে যার মধ্যে। 1 নম্বর হলো যে নফসকে শুদ্ধ করতে পেরেছে, হিংসা মুক্ত, লোভ মুক্ত, অহংকার মুক্ত, চিত্ত যে বানাতে পেরেছে, যে দিলটা প্রস্তুত করতে পেরেছে, সে মহা সফল। নাম্বার 2 হলো যে আল্লাহর নামের জিকির করতে পেরেছে, সে সফল। এবং যে ব্যক্তি নামাজে দাঁড়াতে পেরেছে সেই বান্দা মহা সফল। যেরকম সুবহানাল্লাহ। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন তো? আমার দেশের নামাজি বেশি না ইমানদার বেশি? ভালো করে কর। নামাজি বেশি না ইমানদার বেশি? নামাজি বেশি। হ্যাঁ, নামাজি বেশি হলে দেশের চিত্র এটা হয়, নামাজ পড়ে 5 জন আর নামাজ পড়ে না 95 জন। তাহলে কোনটা বেশি? নামাজি বেশি না ইমানদার বেশি? ইমানদার বেশি। এই নামাজ না পড়ি মানে নামাজ না পড়ি ইমান ঠিক আছে, কি কোন আছে? তাহলে এখন কোন আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি? ইমানদার বেশি। বুকে থাপড়ে আর কয় নামাজ নাই তো কি হয়েছে, ইমান নাই? ইমান তো আছে। তাহলে আমার দেশে নামাজি ইমানদার বেশি না বেনামাজি ইমানদার বেশি? বেনামাজি আবার ইমানদার। আপনি বেঈমান করার কোনো সুযোগই নাই। বেঈমান কবেন? উপায় নাই। ও তো বড় মুফতি সাহেব,
বিশাল ফতুয়া দিয়ে বসে আছে, নামাজ নিতে ইমান নাই আমার, ও তো মুফতি সাহেব। অথচ আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। আমরা নামাজ পড়বো অসময়ে না সময়ে, অসময়ে না সময়ে। বাচ্চা নামাজ পড়ে না, স্কুলে যাওয়া আগে দরকার না, নামাজ পড়া আগে দরকার। আগে বাপ মাকে বলতে হবে আগে নামাজ পড়, আগে কি পড়? নামাজ পড়। আমার বন্ধুগণ, নামাজ পড়লে কি হয়? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। জোরে বলুন আল্লাহু আকবার। নামাজি মানুষকে সকল প্রকার ফাহিশা কাজ থেকে, নিন্দনীয় কাজ থেকে বান্দাকে হেফাজত করে, বিরত রাখে। এই জন্য আমরা নামাজের ব্যাপারে যত্নশীল হব, নামাজটা সুন্দর করব, নামাজকে মজবুত করার চেষ্টা করব। নামাজ পড়ব কয় ওয়াক্ত ভাই বলেন? আসতে বলবেন না, কয় ওয়াক্ত বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ ইয়া রহমান। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আব্বাদ আর আম্মার রাদিয়াল্লাহু আনহুমা, দুজন সাহাবী সীমানার পাশে দাঁড়ায় সীমান্ত পাহারা দিচ্ছেন। এমন সময় আব্বাদ বলছেন, ভাই আম্মার তুমি ঘুমাও, আমি পাহারা দেই। তো এক সাহাবী ঘুমায়া পড়ছে। সাইয়েদনা আব্বাদ দাঁড়ায় আছেন, শত্রু গতিবিধি লক্ষ্য করছেন। হঠাৎ করেই মনে হলো খামাখা দাঁড়ায় থেকে লাভ কি, তাহাজ্জুদের সময় ওযু বানায় নামাজে দাঁড়ায় যায়, নামাজে দাঁড়ায় গেছে। এমন সময় শত্রুর নজরে পড়ে গেছে কে যেন দাঁড়ানো, নামাজের মধ্যে দূর থেকে তীর মেরেছে। সেই তীরটা ডান পায়ে সে বিদ্ধ হয়েছে, ফিঙ্কিতে রক্ত পড়া শুরু হয়ে গেছে। কোনো আওয়াজ নাই, নামাজ বাদ দিচ্ছেন না। ওই অবস্থায় তিনি রুকু করলেন, সেজদা করলেন। দ্বিতীয় রাকাতে আবার দাঁড়ালেন, আরেকটা তীর এসে বাম পায়ে লাগলো। নামাজ বাদ দিলেন না, নামাজ ছেড়ে দিলেন না। ঘুমন্ত সাহাবী জাগা পেয়ে বলছে, ভাই আব্বাদ তোমাকে শত্রু অ্যাটাক করেছে, তাও তিনি কিচ্ছু বললেন না। ওই অবস্থায় তিনি রুকু করলেন, সেজদা দিলেন, সালাম ফিরলেন। এরপরে বলছেন, ভাই আমি নিজেও জানি আমাকে শত্রু অ্যাটাক করে ফেলেছে। ডান পায়ে আমাকে তীর মেরেছে, বাম পায়ে তীর যখন মেরেছে তখন আমি আল্লাহকে বলছিলাম, আল্লাহ আমি নামাজের মধ্যে যে মজাটা পাচ্ছি, আর একটা তীর যদি আমার বক্ষ ভেদ করে দিত, তবু মুহাব্বতের নামাজ আমি ছেড়ে দিতাম না। যেরকম সুবহানাল্লাহ। নামাজের মধ্যে তারা কি মজাটা পেয়েছে। পায়ের মধ্যে তীর ঢুকেছে, সেই তীর কেউ বের করতে পারে না। নবীর কাছে পরামর্শ হলো, হুজুর আমাদের আলীর পায়ে তীর ঢুকেছে যুদ্ধে গিয়ে, সেই তীরটা আমরা বের করতেই পারছি না, সে চিৎকার করছে, আমরা অপারেশন করতে পারছি না। আমার রাসূল বলেন, তোমরা কি জানো আমার আলীর নামাজের মনোযোগ কেমন? নামাজে দাঁড়ালেই পা থেকে তীরটা পিছন থেকে টান মেরে বের করে নেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নামাজে দাঁড়ায় গেছেন, কিতাবে এসেছে সাহাবা কেরাম নবীজির পরামর্শ নিয়ে তার পিছনের দিকে চলে গেলেন। তীর যখন ঢুকে যায়, সহজে ঢুকে যায়, কিন্তু তীরটা যখন টান মেরে বের করতে নেবেন সহজে বের হয় না। সেই তীরটা যখন টানা হচ্ছিল, কিতাবে আসছে গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে আসতেছিল, রক্তগুলো গড়ে গড়ে পড়ছিল। আলীর মুখ থেকে চুল পরিমাণ কোনো আওয়াজ বের হয় নাই। নামাজ শেষ করার পরে সাইয়েদনা আলী বলছেন, ও আমার ভাইরা, যেই যন্ত্রণার তীর নিয়ে নামাজে দাঁড়িয়েছিলাম, সেই তীর তো নামাজের পরে আমার পায়ের মধ্যে বিদ্ধ, দেখি না পায়ের সেই তীরটা কি হয়েছে। সবাই বলছে, তোমার নামাজের মধ্যে আমরা তীরটা টান মেরে বের করে নিয়েছি। আলী বলেন, কখন টান মেরেছ? আমি আলী চুল পরিমাণ কোনো টের পাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? তারা নামাজটা কোথায় নিয়ে গেছেন? তাদের নামাজ কোন মুহাব্বতের দিকে নিয়ে গেছেন তাদের নামাজ? মাসখানেক হয় নাই, মাসখানেক হয়েছে মনে হয়। আমি মক্কায় গিয়েছিলাম, মক্কা মদিনার সফর ছিল। মদিনায় নামাজে দাঁড়ালাম, ফজরের নামাজ পড়লাম, 2 রাকাত নামাজ। কি প্রশান্তি! প্রায় 35 থেকে 36 মিনিট সময় লাগলো 2 রাকাত নামাজ পড়তে ফজরের। এরকম সময় নিয়ে যদি একদিন আপনার মসজিদে ইমাম যদি একদিন নামাজ পড়ায়, নামাজও শেষ, চাকরিও শেষ। হুজুর আপনার তো কাম নাই, আপনিই পড়েন।
আমাদের এত সময় নাই, ঠিক না? আমরা নামাজে যত্নশীল হব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার শরীরে এমন নামাজ এমনও গেছে গোটা রাত চলে গেছে, 2 রাকাত নামাজ শেষ হয়নি। জোরে বলি সুবহানাল্লাহ। রাকাত বেশি করার দরকার নাই, নামাজের মধ্যে শেষ দাম আমরা লম্বা করব, জোরে বলি ইনশাআল্লাহ। চাইবো কার কাছে? আল্লাহর কাছে। 2টা চলে গেল, এখন আছে কয়টা? 8টা। নাম্বার 3 হলো সুন্দর করে আমরা রোজা রাখবো। শুধু রমজান মাস না সারা বছর? সারা বছর, সব দিন না, মাঝে 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 রোজা রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রোজাটা এমন একটা ইবাদত যেটা পৃথিবীর কেউ দেখতে পারে, শুধু দেখেন কে? কে দেখেন? কে দেখেন? নামাজে দাঁড়ালে মানুষও দেখে, আল্লাহও দেখে। দান করলে বান্দাও দেখে, আল্লাহও দেখে। কিন্তু রোজা রাখলে পৃথিবীর কেউ দেখে না, কে দেখে? আল্লাহ দেখে। এই জন্য এটা একটা স্পেশাল গোপন ইবাদত। কি ইবাদত বলেন? সম্পূর্ণ কানেকশনটা কার সাথে? আল্লাহর সাথে। এই জন্য আল্লাহ বলছেন আমি এটার পুরস্কার নিজের হাতে দিয়ে দেব, এবং তোর জন্য রাইয়ান নামক একটা দরজা স্পেশাল রেখে দেব। আল্লাহু আকবার বলেন। তাহলে শুধু রমজান মাস না সারা মাস? সারা বছরের সারা মাসেই 3 দিন, প্রত্যেক বৃহস্পতিবার, সোমবার এরকম করে রোজা রাখা সুন্নাহ আদায় করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। খাবার পান নাই রাসূল, ঘরের মধ্যে ঢুকেছেন, পানি ছাড়া কিচ্ছু নাই। মদিনায় ছোট্ট রাষ্ট্র রাসূল গঠন করেছেন, খাইতে গেছেন, কিচ্ছু নাই খাবার। নিজের হাতে যুদ্ধলব্ধ মাল, গনিমতের মালগুলো নিজের হাতে বন্টন করেছেন। কত খাবার দিয়ে দিয়েছেন, সব কিছু বন্টন করার পরে আমার নবীজি ঘরের মধ্যে যখন ঢুকেছেন কিচ্ছু নিয়ে যেতে পারেন নাই। ঘরের মধ্যে ঢুকে ডাক দিয়ে বলছেন আয়েশা, দেখো তো ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি, প্রচন্ড ক্ষুধা লাগছে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, পানি ছাড়া ঘরের মধ্যে আর কিছু নাই। ওই পানি পান করে আমার নবীজি রোজার নিয়ত থেকেছেন, রোজা পালন করেছেন। আমার বন্ধুগণ, রোজাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এতে চিত্তের ট্রিটমেন্ট হয়, নফসের ট্রিটমেন্ট হয়। নাম্বার 4 হলো আল্লাহর জিকির করা। এই জিহ্বাকে আল্লাহ রাব্বুল আলামিন জোরে রাখছেন না ভাটায় রেখেছেন? বলেন শুকনা না ভেজা? আমাদের জিহ্বাটা কি শুকনা না ভেজা? হ্যাঁ, যদি শুকনা হয় বাঁচবো আমরা, বাঁচবো। মাঝে মাঝে শুকনো হয়, জ্বর হলে, কি হলে বলেন, সেই সময় খাবারগুলো সব কি লাগে? কি লাগে? যেটাই খাবেন, মিষ্টিও তিতা, তিতা তো আরো তিতা, খাওয়া যায় না। কেন? মুখের জোয়ার কমে যায়, লালা কমে যায়। আল্লাহ তাআলা জিহ্বাকে একদম সিক্ত রেখেছেন, ভেজা রেখেছেন। আমার নামের জিকির করবি, অন্য কারো জিকির করবি না। এই জিহ্বা দিয়ে কার জিকির? আল্লাহর জিকির করে। জিকির এই জিহ্বা দিয়ে আল্লাহর জিকিরই আমার জন্য করতে হবে। মুখের চতুর্পাশে আল্লাহ পাক লালা রেখেছেন, লালার মধ্যে কোনো স্বাদ রাখেননি, কারণ অন্য খাবার আসবে, ওই স্বাদটা জিহ্বা নিয়ে নেবে। যদি মিষ্টি হতো লালা, আপনি কোনো খাবারের স্বাদ পেতেন না। যদি টক হতো, অন্য খাবারের কোনো স্বাদ পেতেন না। তিতা হলে কি খাওয়া যায়? খাওয়া যায় না। জিহ্বা থাকতে হয় স্বাদহীন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবেন না? কান কে দিয়েছেন? বলেন কান কে দিয়েছেন? কানের মধ্যে কিছু ময়লা আছে, ময়লা আছে না? এই ময়লাকে কি বলে? হ্যাঁ, এটা কি গরু খায়? খৈল। কানের ময়লা, ইয়ারক্স, কানের ময়লা। এই কানের ময়লাটা এটা কেন দিয়েছেন আল্লাহ তাআলা? দেখবেন বিয়ারিং যদি জাম লাগে, তখন মিস্ত্রিরা কি করে? বিয়ারিং কে ওয়াশ করে কি দেয়? গিরিজ। এই তো গিরিজ। কি দেয়? গিরিজ দিয়ে দেয়। আল্লাহ তাআলা কানকে ফ্রেশ রাখার জন্য গিরিজ দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি মিষ্টি করেছেন? মিষ্টি না। এটা কেমন স্বাদ? কেমন? খান নাই তো, খাওয়া তো সম্ভব না। একদিন চেক করে। কানের যে ময়লাটা, এটা হচ্ছে তিতা। বান্দা যখন ঘুমিয়ে পড়ে, ওই সময় যদি কোনো পিঁপড়া যদি ভুল করে ওই চোখ কানের মধ্যে যদি ঢুকে যায়, সেই সময়ে যদি মিষ্টি হয়, সমস্ত পিঁপড়াগুলো কার কানে জমা হবে? বান্দার কানে জমা হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কানটাকে সিকিউর করার জন্য কানের মধ্যে যে ময়লাটা দিয়েছেন তা তিতা করে দিয়েছেন। যদি হঠাৎ করে কোনো পিঁপড়া ঢুকেও পড়ে, আরাম পায় না, বাইরে বের হয়ে আসে। কেউ তো সুবহানাল্লাহ বললেন না? আমার বন্ধুগণ,
এই যে চোখটা রেখেছেন কি শুকনো না ভেজা? ভেজা করে দিয়েছেন। চোখের পানি কিন্তু ভেজা, চোখের জায়গাটা ভেজা, জিহ্বাটা ভেজা। আল্লাহ রাব্বুল আলামিন ভেজা রেখে দিয়েছেন। চোখের পানি করেছেন লবণ, খাই হলো মিঠা পানি, চোখের পানি কি লবণ করে দিয়েছেন। এই চোখটাকে কত সুন্দর করে মহান রাব্বুল আলামিন বানিয়ে দিয়ে বলছেন, বান্দা আলাম নাজআল লাহু আইনাইন, কি সুন্দর দুটো চোখ দিলাম, সুন্দর দুটি ঠোঁট দিলাম, সুন্দর একটা জিহ্বা দিলাম। আমাকে ভুলে যাস কেমনে বান্দা? আমাকে তুই ভুলবি না। আমার বন্ধুগণ, এই চোখ দুটা যে দিয়েছেন লবণ পানি দিয়ে, সিক্ত রেখেছেন। কেন রেখেছেন? এখানে আল্লাহ রাব্বুল আলামিন জীবাণু ঢুকতে দিবেন না, বান্দার চোখ যেন নষ্ট না হয়। জীবাণু দূর করার জন্য এক নম্বর ওষুধ হলো লবণ। লবণ আছে যেখানে জীবাণু নাই, সেখানে চোখের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন লবণ করে দিয়ে আবার মলমের ব্যবস্থা করেছেন। বান্দা যখন ঘুমিয়ে পড়ে, সকাল হলে পরে বান্দার চোখের দুই কোণায় কেমন কালার হয় বলেন? কেমন কালার হয়? সাদা। কি কালার? চোখের কোণায় দুটো জমে, ওটা কি কি বলে? কেতুর। যেটাই কোন মানে যে এলাকায় যেটা বলে, এটা কি কেতুর না মলম? মলম। আল্লাহ পাক চোখের অয়েন্টমেন্ট মার পেট থেকে যেদিন এসেছেন মৃত্যুর দিন পর্যন্ত আল্লাহ পাক এই ওষুধ রেখে দিয়েছেন। আর এই চোখ দিয়ে বান্দা তুমি যা ইচ্ছা তাই দেখবা তা না। চোখ যিনি বানিয়েছেন ওই মালিক যা দেখতে বলেছেন তা দেখতে হবে, যা নিষেধ করেছেন তা দেখা যাবে না। এই চোখ দিয়ে দেখতে হবে পরের বউ না নিজের বউ। আজ থেকে পরের বউ না নিজের বউ? নিজের বউ। আবার কিছু কিছু স্বামী আছে নিজের বউকে পরপুরুষকে দেখাতে খুব পছন্দ করে। এরকম আছে না কিছু বদমাইশ? আছে না নাই? R15 এর হুন্ডার পিছনে বউকে তোলে। R15 এর প্যাসেঞ্জার সিট উষা না, ড্রাইভিং সিট উষা। প্যাসেঞ্জার সিট হলো 3 তলা আর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড। বাস, স্বামী আন্ডারগ্রাউন্ডে বসলো আর বউকে উঠায়া দিল 3 তলা। একেবারে আমরা এদের মোড় থেকে অথবা চোখের মোড় থেকে এক টান দিয়া চলে গেছে কোথায়? কাপালেশ্বর। আগে হুন্ডা চালায় না, হুন্ডার আওয়াজ কম। মেকারের কাছে গিয়ে বলে, যেদিক দিয়ে ধোঁয়া বের হয় ধোঁয়ার পাইপ আগে আউট কর। কথা কি বুঝলেন? আউট করার পর একটা বিকট সাউন্ড হয়। বিকট সাউন্ড যায় থাকে যেখানে, বান্দার নজরও যায় সেখানে। বাস, এই নজর কি আসে রে? দেখে যে হুন্ডার আওয়াজ আর পিছনে একখান বসায় রাখছে। এই সমস্ত বদমাইশ স্বামীদের আম গাছের সঙ্গে বাইন্দা পেটা দরকার। সমাজ নষ্ট করছে এরা। কি ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? সমাজ নিজেও নষ্ট, সমাজকে নষ্ট করছে। এটা ছোটখাটো কোনো অপরাধ না, অনেক বড় অপরাধ। এই জন্য চোখের হেফাজত আমরা করব এক জায়গায় না সব জায়গায়, এক জায়গায় না সব জায়গায়। সব জায়গায় চোখকে আমরা নিয়ন্ত্রিত রাখবো। ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহু আকবার বলেন। চোখকে নিয়ন্ত্রণ করব, লজ্জাস্থানকে হেফাজত করব। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, নাম্বার 5 হলো কোরআনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করা। যার সঙ্গে কোরআনের সম্পর্ক বেশি থাকবে, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক বেড়ে যাবে। কারণ আল্লাহর চিঠি হলো বান্দার জন্য। কি বলেন? আল্লাহর চিঠি কি? কোরআন বান্দার জন্য আল্লাহ পাক এটাকে রিসালা আকারে দিয়েছেন, চিঠি আকারে দিয়েছেন। নাম্বার 6 হলো সিজদায় বেশি বেশি ক্রন্দন করা। ইয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুন ওয়া ইয়াজিদুহুম খুশুআ। জোরে বলুন আল্লাহু আকবার। সিজদায় বেশি বেশি কান্নাকাটি করা। নাম্বার 8 হলো হালাল রিজিক উপার্জন করা, হালাল রিজিকের জন্য নিজেকে প্রস্তুত রাখা। আমার বন্ধুগণ, হারামের কোনো আপনি আরাম পাবেন না। যে কাজটা আমরা করতে যাব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলিম। সূরাতুল মুমিনুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা পবিত্র কিছু খাও, হারাম কিছু খেও না। মদ খাওয়া হালাল না হারাম? আরো জোরে কোন, আরো জোরে কোন। আল্লাহ পাক হারাম খাবার পৃথিবীতে বেশি রেখেছেন না হালাল খাবার বেশি রেখেছেন? হালাল খাবার বেশি, হারাম খাবার কম। কিন্তু বান্দা হারামের দিকে যায় কম না বেশি? বলেন কম না বেশি? বেশি চলে যায়। নেক আমল করো, হালাল খাবার খাও,
শুদ্ধ জীবন যাপন করো, হালাল পন্থা অবলম্বন করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে তোমাকে ধন্য করবেন। নাম্বার 8 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিথ্যাচার এবং গীবত বর্জন করা। এগুলো হচ্ছে নফসের বড় রোগ, মিথ্যাচার এবং গীবত। এটাকে বর্জন করে নফসটা আমার শুদ্ধ হয়ে যাবে। আত্মশুদ্ধির 10টা পন্থার 8 নম্বর পন্থা হলো মিথ্যাচার বর্জন করা, গীবতটাকে বর্জন করা। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 9 হলো অহংকার এবং আত্মগরিমা বর্জন করতে হবে। অহংকার করা যাবে না, নিজেকে সবার চাইতে বড় মনে করা যাবে না, আত্মগরিমা করা যাবে না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। জোরে বলুন আল্লাহু আকবার। সর্বশেষ হলো নাম্বার 10 হলো তাকওয়া অর্জন করা। যে বান্দার মধ্যে তাকওয়া এসে যাবে সে বান্দার জন্য জান্নাত। তাকওয়া মানে হলো বেঁচে থাকা, সকল হারাম থেকে নিজেকে বেঁচে রাখা, সকল অবৈধ পন্থা থেকে নিজেকে বেঁচে রাখা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুত্তাকি কারা? 5টা গুণ অর্জন করবে যারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি তো তারাই যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করবে। আল্লাহকে এই দুনিয়াতে দেখবো না, তবে জান্নাতে গিয়ে দেখবো। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো যারা নামাজ কায়েম করবে। নাম্বার 3 হলো যারা আমার দেওয়া রিজিক থেকে কিছু অংশ আমার পথে যারা খরচ করবে, অর্থাৎ দান যারা করবে। নাম্বার 4 হলো কিতাবকে যারা বিশ্বাস করবে। নাম্বার 5 হলো যারা আখিরাতকে বিশ্বাস করবে। এই 5টা গুণ অর্জন হবে যাদের, তারাই হলো মহা সাফল্যবান। ওই সমস্ত বান্দাগুলো হলো মুত্তাকি বান্দা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই 10টা গুণ অর্জনের মধ্য দিয়ে আত্মশুদ্ধিতার চূড়ান্ত লেভেল আমাদের স্পর্শ করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। অনেক কথাই বলে ফেলেছি, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার একটু হলেও সুযোগ দিয়েছেন। যদি বৃষ্টি হতো মাহফিল আমরা কথা বলার কোনো সুযোগ পেতাম না, একটু হলেও সুযোগ দিয়েছেন। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। মা বোনদের উদ্দেশ্যে আমি একটু হালকা বলবো। প্রত্যেকটা পরিবারে মা, আপনি বড় একটা ভূমিকা। আপনি পরিবারে 3টা জিনিস নিশ্চিত করবেন প্রত্যেক সদস্যের জন্য। নাম্বার 1 হচ্ছে নামাজ। নাম্বার 1 কি বলেন? নামাজ। নামাজ পড়বি, সব ঠিক থাকবে, খাবার থাকবে, সব থাকবে, কথা হবে, সব কিছু হবে। নামাজ ঠিক থাকতে হবে। 1 নাম্বার 2 হচ্ছে তেলাওয়াত। কি বলেন তো? কি তেলাওয়াত বলেন? এটা তেলাওয়াত প্রত্যেক সকালে থাকতে হবে। ফজর দিয়ে শুরু, কোরআন তেলাওয়াত দিয়ে দিন শুরু। নাম্বার 3 হচ্ছে প্রত্যেক বাড়িতে 100% পর্দা থাকতে হবে। কি থাকতে হবে বলেন তো? পর্দা। এই পর্দা পুরুষ আগে দরকার না মহিলা আগে দরকার? হ্যাঁ, পুরুষের দরকার নাই না? ও পুরুষ। আপনি কি পর্দা মানে কি বোরকা পরা বুঝতেছেন নাকি? বোরকা পরলে পর্দা হয়? পর্দা মানে কি বোরকা পরা? তাহলে পর্দাটা আগে কে করবে, মহিলা না পুরুষ? হ্যাঁ, পুরুষ। পুরুষকে আগে পর্দা করতে হবে। আপনি যদি পর্দা না করেন, বউরে পর্দা করবেন কেমন? বউ বেহায়া হয় ঘরে, মেয়ে বেহায়া হয় ঘরে, মেয়ের বাপ হলো দায়ুস। বউ বেহায়া হয় ঘরে, তার স্বামী কি? দায়ুস। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহ তাআলা কিয়ামতের দিন কয়েকটা শ্রেণীর দিকে নজরই দিবেন না, তাকাবেনই না। এর মধ্যে একটা হচ্ছে দায়ুস, তার দিকে নজরই দিবেন না। আল্লাহ তাআলা এই 3টা বিষয় প্রত্যেক পরিবারে নিশ্চিত করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ কামনা করে আমি আমার কথা আমি আর না বাড়িয়ে শেষ করছি। অনেক রাত হয়েছে এবং আপনারা যেখানে যেখানে বসে আছেন সবার পিছনে ভিজে গেছে, ভেজা কিন্তু
আমি লক্ষ্য করছি অনেক কষ্ট করে বসে আছেন, আমি আর না বাড়িয়ে এতটুকু সময় আপনারা আমাকে দিয়েছেন, আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমরা এখন সোজা দোয়ার দিকে যাব। বিশেষ করে আমার ডাক্তার শরীফ ভাই, উনি কোথায়? উনি আছেন তো না? ওনার মার জন্য দোয়া চেয়েছেন। ওনার মা মনে হয় একটু অসুস্থ আছেন না? ওনার মা অসুস্থ আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমার শরীফ ভাইয়ের আম্মাকে সুস্থ রাখেন, ভালো রাখেন, নিরাপদে রাখেন, সাথে সাথে আমাদের আব্বা আম্মাকে ভালো রাখেন। যদি দুনিয়া থেকে বিদায় হয়ে থাকেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন। আর যাদের আব্বা আম্মা বেঁচে আছেন তাদের মধ্যে আল্লাহর খাস রহমত নাযিল করুন। জি, আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে প্রার্থনা করব। আসুন আমরা চাইবো এখন কার কাছে? আল্লাহর কাছে। সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনে সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন।